2026 বিশ্বকাপের আলোচনা সমালোচনার তুঙ্গে থাকা আর্জেন্টিনার উদ্দেশ্যে এবার সরাসরি বিশেষ বার্তা দিলেন খোদ ফিফা সভাপতি ইনফান্তিনো। 2026 ফিফা বিশ্বকাপের জাদুকরী জবনিকা পতনের পর থেকে বিশ্ব ফুটবল জুড়ে আর্জেন্টিনা দলকে ঘিরে যেন বিতর্কের শেষ ছিল না। একদিকে 62,000 সমর্থকদের ফাইনাল পুনরায় খেলানোর দাবি, অন্যদিকে আন্তর্জাতিক অনলাইন পিটিশনে 23 মিলিয়নের বেশি মানুষের আর্জেন্টিনাকে বহিষ্কারের বিস্ফোরক সই। আর ঠিক এর মাঝে ফাইনালের বিতর্ক ও নানা সমালোচনাকে এক তুড়িতে উড়িয়ে দিয়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রধান জিয়ানি ইনফান্তিনো নিজেই দিলেন এক ঐতিহাসিক বিশেষ বার্তা। সামাজিক যোগাযোগ মাধ্যমে খোদ ফিফা সভাপতির দেওয়া এই বার্তাটি সামাজিক মাধ্যমে আসতেই মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিশ্বজুড়ে। লিওনেল মেসি ও পুরো আলবিসেলেস্তেদের উদ্দেশ্যে ইনফান্তিনো ঠিক কি এমন বার্তা পাঠালেন? বিতর্ক আর ষড়যন্ত্র তত্ত্বের বেড়াজাল টপকে কেন ইনফান্তিনোর এই বক্তব্যকে আর্জেন্টিনার জন্য এক বিশাল প্রাতিষ্ঠানিক স্বীকৃতি বলা হচ্ছে? চলুন এই এক্সক্লুসিভ ভিডিওতে ফিফা সভাপতি ইনফান্তিনোর সেই বার্তার গভীর অ্যানালাইসিস এবং আর্জেন্টিনার প্রতিক্রিয়ার এক আনকাট পর্যালোচনা দেখে নেওয়া যাক। বন্ধুরা, বিশ্বকাপ ফাইনালে শেষ হওয়ার পর যখন আর্জেন্টিনার বিরুদ্ধে পক্ষপাতিত্ব বা অন্যদিকে রেফারিং ও নিয়মের ধোঁয়াশা তৈরি হচ্ছিল, ঠিক তখনই ফিফা প্রধান জিয়ানি ইনফান্তিনো নিজের অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে আর্জেন্টিনাকে নিয়ে এক আবেগঘন পোস্ট শেয়ার করেন। ইনফান্তিনো লিখেছেন, আর্জেন্টিনার জন্য এটি ছিল একটি অসাধারণ বিশ্বকাপ। পুরো টুর্নামেন্ট জুড়ে দলের দুর্দান্ত প্রত্যাবর্তন এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার মানসিকতা বিশ্বের লাখো ফুটবল প্রেমীকে অনুপ্রাণিত করেছে। একই সাথে আর্জেন্টিনা এমন অনেক স্মরণীয় মুহূর্ত উপহার দিয়েছে যা দীর্ঘদিন ফুটবল প্রেমীদের মনে থাকবে। ফিফা সভাপতির এই বক্তব্যের গভীরে যদি আমরা নজর দিই, তবে বোঝা যাবে বাহ্যিক সমালোচনা যাই থাক না কেন, বিশ্ব ফুটবলের নীতি নির্ধারকদের চোখে আর্জেন্টিনার ফুটবলীয় প্রভাব ছিল অপরিসীম। 2022 সালে বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার পর টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে ওঠা কোনো সাধারণ ঘটনা নয়। এটিকে ইনফান্তিনো আর্জেন্টিনা দলের ধারাবাহিক উৎকর্ষের প্রতীক হিসাবে আখ্যা দিয়েছেন। বিশ্বকাপ চলার সময় এবং ফাইনালের পর সোশ্যাল মিডিয়ায় একাংশে ম্যাচ পাতানো বা বিশেষ সুবিধা প্রাপ্তির যে গুঞ্জন ছড়িয়েছিল, তা নিয়ে ফিফা ইতিমধ্যে কঠোর অবস্থান নিয়েছে। অনুসন্ধানের পর ফিফা স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে 2026 বিশ্বকাপে কোনো ধরনের ম্যাচ পাতানো বা অশুভ আতাতের কোনো প্রমাণ পাওয়া যায়নি। মজার বিষয় হলো, ইনফান্তিনো তার বার্তায় কোনো জল ঘোলা বা বিতর্কের নামও তোলেননি। তিনি বিষয়টিকে মাঠের ফুটবলের মধ্যেই সীমাবদ্ধ রেখেছেন। বিশ্ব চ্যাম্পিয়ন হিসাবে স্পেনের শিরোপা জয়কে যেমন সম্মান জানানো হয়েছে, ঠিক তেমনই পরাজিত কিন্তু বীরত্বপূর্ণ লড়াই চালানো আর্জেন্টিনাকে দেওয়া হয়েছে যোগ্য সম্মান। ইনফান্তিনোর বার্তা পরিষ্কার, শিরোপা না জিতলেও 39 বছর বয়সী মেসির নেতৃত্বাধীন দলটি যে নিষ্ঠা, আবেগ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দিয়েছে তা ফিফাকে মুগ্ধ করেছে। ফিফা সভাপতি যখন সম্মান প্রদর্শন করেছেন, অন্যদিকে আর্জেন্টিনার ড্রেসিং রুমের সমালোচকদের জবাব দিয়ে ছাড়েননি তারকারা। ফাইনাল ম্যাচের পরপরই আর্জেন্টিনা দলের অন্যতম নির্ভরযোগ্য মিডফিল্ডার অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার সমালোচকদের উদ্দেশ্যে ব্যঙ্গাত্মক ভঙ্গিতে বলেন, যারা মাঠে আমাদের পারফরমেন্সকে ছোট করতে চান, তাদের সমালোচনার কারণে আর্জেন্টিনা প্রতিবার আগুন হয়ে জ্বলে ওঠে এবং আরো শক্তিশালী হয়ে ফিরে আসে। একই সময় দলের অন্যতম কান্ডারি রদ্রিগো ডি পলো ফাইনাল ঘিরে ছড়িয়ে পড়া সব ষড়যন্ত্র তথ্যের কড়া জবাব দেন। ডিপল স্পষ্ট ভাষায় জানান, দিনের পর দিন কষ্ট করে ফাইনাল পর্যন্ত আসা এবং একটানা বিশ্ব ফুটবলের শীর্ষে রাজত্ব করাকে যারা অজুহাত দিয়ে প্রশ্নবিদ্ধ করতে চান, তারা মূলত ফুটবলীয় সাফল্যকে হিংসা করেন। তাদের সব প্রতিক্রিয়া এটি প্রমাণ করেছে আলবিসেলেস্তেরা মাঠের বাইরের সমস্ত গুঞ্জনকে কতটা শক্তভাবে মোকাবিলা করেছে। ইনফান্তিনোর অফিসিয়াল স্টেটমেন্ট মূলত সেই সব ট্রল বা বিতর্কের উপর এক ধরনের পুনশ্ছেদ টেনে দিল। বিশ্ব ফুটবলের নিয়মাবক সংস্কার প্রধান যখন নিজে স্বীকার করে নিচ্ছেন যে আর্জেন্টিনার লড়াই লাখ লাখ মানুষকে অনুপ্রেরণা জুগিয়েছে, তখন মাঠের বাইরের পিটিশন বা অনলাইন প্রচারণার গুরুত্ব ফিফার অফিসিয়াল নথিতে শূন্যের কোঠায় নেমে আসে। 39 বছর বয়সেও লিওনেল মেসি যেভাবে 8টি গোল এবং 4টি চোখ ধাঁধানো অ্যাসিস্টের মাধ্যমে আর্জেন্টিনাকে বিশ্বমঞ্চের ফাইনাল পর্যন্ত টানলেন, তা ফুটবল ইতিহাসে এক স্বর্ণালী অধ্যায় হয়ে থাকবে। ইনফান্তিনোর বার্তা এটি প্রমাণ করে যে চ্যাম্পিয়ন কেবল ট্রফি দিয়ে নির্ধারিত হয় না, চ্যাম্পিয়ন নির্ধারিত হয় মানসিক মাঠের ঐতিহ্য নিয়ে। বিশ্বকাপের ট্রফি হয়তো এবার স্পেনের ঘরে গেছে, কিন্তু ফিফা সভাপতির এই বার্তাটি প্রমাণ করলো 2026 বিশ্বকাপেও মেসি এবং তার আর্জেন্টিনার রাজত্ব ফুটবল বিশ্বের হৃদয়ে অমর হয়ে থাকবে। ইনফান্তিনোর এই প্রশংসা সূচক বার্তা নিয়ে আপনার মতামত কি? কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানান। 2026 ফিফা বিশ্বকাপের এমন সব সত্য ও গভীর ইনসাইড নিউজ পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে। ধন্যবাদ।